হাই ফ্রেন্ডস, বাবুস কিচেনে সবাইকে ওয়েলকাম করে আজ আমি আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপি হলো রুই মাছের ভাপা, যা গরম ভাতের সাথে থাকলে আর কোনো কিছুই দরকার পড়বে না। তা চলুন যাওয়া যাক রেসিপির দিকে, আর ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। রুই মাছের ভাপা বানানোর জন্য আমি এখানে রুই মাছের 3টে পিস নিয়েছি। এখন এই মাছের পিসগুলো ম্যারিনেট করে নেবো। তাই মাছের পিসের মধ্যে দেবো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো মাছের পিসের মধ্যে ভালোভাবে হাত দিয়ে এভাবে মিশিয়ে নেব আর 10 মিনিটের জন্য এভাবে রেখে দেবো। কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি, একদম অল্প পরিমাণে তেল দিয়েছি। ভাপা সাধারণত কাঁচা মাছেই হয়, কিন্তু আমি মাছের পিসগুলো একদম হালকা করে জাস্ট এপিট ওপিট একটু ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কাঁচা মাছেই বানাতে পারেন। দেখুন, ঠিক 1 মিনিট করে এক একটা সাইড আমি ভেজে নিয়েছি। এক পিঠটা উল্টে দিয়েছি, আরও এক পিঠটা ঠিক এভাবে উল্টে নিয়েছি। আর মাছের পিসগুলো এখন কড়াই থেকে তুলে নেব। মাছের ভাপা বানানোর জন্য আমি একটা এখানে স্টিলের কৌটো নিয়েছি। কৌটোর মধ্যে এখন দেবো সর্ষে বাটা। কালো সর্ষে, সাদা সর্ষে আমি মিক্সিং জারের মধ্যে বেটে নিয়েছি। প্রথমে শুকনো গড়িয়ে নিয়েছি জল না দিয়ে, তারপরে অল্প পরিমাণে জল দিয়ে আর কিছুটা পরিমাণে লবণ দিয়ে সর্ষেটা বেটে নিয়েছি। আর সাথে দেবো 2 চামচ পরিমাণে পোস্ত বাটা। 3টে মাছের জন্য যতটা মশলার প্রয়োজন আমি ঠিক হিসেব করে দিয়েছি। আর সাথে দিয়েছি ছোট চামচের 1 চামচ টক দই, সর্ষে বাটা আর পোস্ত বাটা এখন মিশিয়ে নেব ভালো করে। আপনারা হাতের সামনে যদি নারকেল কোড়া থাকে বা নারকেল থাকে, তবে সর্ষের সাথে বেটে নিয়ে এই ভাপার মধ্যে ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু টেস্ট খুব ভালো হয়। এখন দিয়েছি স্বাদ মতো লবণ। সর্ষে বাটার মধ্যেও কিছুটা পরিমাণে লবণ দেওয়া ছিল, তাই লবণটা দেওয়ার সময় দেখে শুনে দিতে হবে। দিয়েছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। যে বাটির মধ্যে পোস্ত বাটা ছিল, ওই বাটির মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে জলটা এখন এই সর্ষে পোস্ত বাটার মধ্যে দিয়ে দিয়েছি। আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দেবো সর্ষের তেল। এই ভাপাতে একটু সর্ষের তেলের পরিমাণটা বেশি লাগে। প্রথমে আমি 2 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। এখন দেবো আগে থেকে হালকা করে ভেজে রাখা মাছের পিসগুলো। 3টে পিস আমি এখানে দিয়ে দিয়েছি। আর এখন এই মশলার সাথে পিসগুলো চামচ দিয়ে পিট করে উল্টে মিশিয়ে নেব। দেখুন, এভাবে উল্টে নিয়েছি মাছের পিসগুলো আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেবো আরও কিছুটা পরিমাণে জল। এখানে খুব বেশিটা নয়, হাফ বাটিরও একটু কম পরিমাণে জলের ব্যবহার করেছি। আর ওপর থেকে দেবো 3টে ছেঁড়া কাঁচা লঙ্কা। দেবো টমেটো কম পরিমাণে দিয়েছি, তাই এখানে টমেটো দিয়েছি। আর টমেটো দিয়েছি ছোটো সাইজের টমেটো নিয়েছি, তার থেকে হাফ টমেটো এখানে ব্যবহার করেছি। আবারও দেবো সর্ষের তেল। আবারও 2 চামচ মতো আমি এখানে সর্ষের তেল দেবো। যেহেতু ভাপা, তাই তেলের পরিমাণটা কিন্তু বেশি দিলেই বেশ খেতে ভালো হয়। এখন কৌটোর মুখটা বন্ধ করে দেবো। মাছ ভাপানোর জন্য একটা কড়াইতে জল গরম বসিয়েছি। জলটা ফুটতে শুরু করেছে। এখন আমি মাছের কৌটোটা এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়েছি। জলটা এখন ফুটতে দেবো। খুব বেশি সময় নেই, প্রায় 1 থেকে 2 মিনিট সময় নিয়ে জলটা হাই ফ্লেমে ফুটতে দেবো। দেখুন, জল ফুটতে শুরু করেছে। এখন গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দেবো, একদম লো সিমে করে দেবো আর একটা ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা এমনভাবে দিতে হবে যেন ভেতর থেকে কোনো ভেপার বাইরে না বেরিয়ে আসে। দেখুন, এভাবে ঢাকা দিয়ে আমি 25 মিনিট রান্না করব। 25 মিনিট হয়ে গিয়েছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে দেবো আর ঠিক এভাবে ঢাকা দেওয়া অবস্থায় আরও 5 মিনিট মতো রেখে দেবো। দেখুন, কৌটোটা ঠান্ডা হওয়ার পরে খুলে নিয়েছি। তৈরি হয়ে গিয়েছে রুই মাছের ভাপা। গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সাথে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।
আর পাশে থাকা বেল আইকন প্রেস করার অনুরোধ রইল আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।